আসসালামু আলাইকুম সবাইকে। এমবিস রকমারির নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার শেয়ারিং ভিডিওটি হচ্ছে স্পেশাল স্যুপ রেসিপির উপরে। এটি খুব সিম্পল একটি রেসিপি হলেও স্বাদে কিন্তু রেস্টুরেন্টের থাই স্যুপের থেকে কোনো অংশেই কম নয়, আর এটি কিন্তু খুবই স্বাস্থ্যকর। তো চলুন দেখে নিই আমার স্পেশাল স্যুপ রেসিপি। স্যুপের জন্য প্রথমেই নিয়েছি খোসা ছাড়ানো 4টে চিংড়ি মাছ, সেদ্ধ করে ছাড়িয়ে নেওয়া গরুর মাংস, একটি ডিমের কুসুম, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, 4 টুকরো দেশি আদা, আর লাগছে সয়া সস। স্যুপ তৈরির জন্য আমি আগেই প্যান গরম করে রেখেছিলাম। এবার অ্যাড করছি 2 টেবিল স্পুন তেল। এবার এখানে চিংড়ি মাছ আর গরুর মাংসগুলো দিয়ে একটু ভেজে নিব। আপনারা যদি গরুর মাংসটা ইউজ করতে না চান সেক্ষেত্রে মুরগির মাংস ইউজ করতে পারবেন। মুরগির মাংসটা ইউজ করলে কিন্তু সেদ্ধ করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই, আপনারা কাঁচাটা ইউজ করতে পারবেন। আমার মাছ আর মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করছি 1/2 কাপের মতন পানি। এগুলোকে ওভার কুক করার প্রয়োজন নেই, 1-2 মিনিট ভেজে নিলেই হবে। এবার এখানে অ্যাড করছি আদা। এরপর আমি এখানে একটি ইনস্ট্যান্ট স্যুপ পানি দিয়ে গুলে এখানে অ্যাড করেছি। আপনারা এটি অ্যাড করতে না চাইলে 2 টিস্পুনের মতন কর্নফ্লাওয়ার আর 1/2 টিস্পুনের মতন লবণ অ্যাড করে দিবেন। ভালোভাবে নেড়ে নিয়ে আবারও অ্যাড করছি 1.5 কাপ পানি। স্যুপটা রেডি করতে আমার টোটাল 2 কাপের মতন পানি লেগেছে। এবার এখানে অ্যাড করছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা কিন্তু আমার হাতে বানানো, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। এবার অ্যাড করে দিচ্ছি ডিমের কুসুম। ডিমের কুসুমটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। সকালের নাস্তায় বা তাড়া থাকলে কিন্তু এই স্যুপটা সহজেই আপনারা রেডি করে নিতে পারবেন। আমার স্যুপটা রেডি করতে মাত্র 7 মিনিট সময় লেগেছে। এবার আমি 1 টিস্পুন সয়া সস অ্যাড করছি, আর অ্যাড করছি 1 টিস্পুন লেবুর রস। আমি এই স্যুপটা রেডি করার জন্য ইনস্ট্যান্ট স্যুপ পাউডার ব্যবহার করেছি, তাই কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি। আপনারা এই স্যুপ পাউডারটা ব্যবহার না করলে অবশ্যই কিন্তু লবণ অ্যাড করবেন। স্যুপে একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আমি একটি কাঁচামরিচকে ফালটা করে এখানে অ্যাড করে দিয়েছি। আমার স্যুপটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার স্যুপটা টেস্ট করার পালা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। স্টে উইথ আস। আল্লাহ হাফেজ।